ভাবে এই ব্যবস্থাটাকে চাপানো হয়েছে, যেখানে দাঁড়িয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যার নামের তলায় এতদিন লেখা থাকতো এক্সিলেন্স ইন অ্যাসেসমেন্ট, এখন বোঝা যাচ্ছে এনটিএ মানে এক্সিলেন্স ইন করাপশন। গোটা দেশ জুড়ে 10 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী তারা হচ্ছে নেট পরীক্ষাটা দিয়েছিল, একদিনের মধ্যে সেই নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করেছে। ইন্টিগ্রিটির কথা বলছে, গোটা দেশের বুকে এনটিএর যে কোনো রকম ইন্টিগ্রিটি নেই সেটা গোটা দেশের ছাত্রছাত্রীর কাছে পরিষ্কার হয়ে গেছে। আমাদের সাফ কথা, এনটিএ বাতিল করতে হবে। আর এই এনটিএ কে যারা ভরণ পোষণ করে সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। রাজ্যের মাটি থেকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে শিক্ষা দপ্তরের, একটা কোনো কথা বলেনি এখনো পর্যন্ত, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা বলছি জবাব দিতে হবে। যদি জবাব দিতে না পারে তাহলে কোন উপায়ে জবাব ছিনিয়ে আনতে হয় সেটা এসএফআই জানে, সেটা এসএফআই করে দেখাবে। আগামী দুদিন কাল ও পরশু গোটা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় জেলায়, জেলা সদরে, কেন্দ্রীয় সরকারি দপ্তরের বাইরে ভারতের ছাত্র ফেডারেশন পৌঁছে যাবে এনটিএ বাতিল করবার দাবি নিয়ে। ধর্মেন্দ্র প্রধানের মতন একজন দুর্নীতিবাজ, সেই দুর্নীতিবাজকে পদত্যাগ করবার দাবি নিয়ে এসএফআই পৌঁছে যাবে। এই বলে আজকে এই কর্মসূচিতে আমার কথা আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। এখন এই বিক্ষোভ কর্মসূচিতে বলবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ময়ূক বিশ্বাস। ডেট থেকে নেট যেখানে দুর্নীতি হয়েছে আমরা এক মুহূর্ত সময় নষ্ট করিনি। গতকাল রাতে ওরা ঘোষণা করেছে নেট পরীক্ষা বাতিল, আর আজকে থেকে আমরা রাস্তায় আছি। আজকে এতগুলো ইউনিভার্সিটি পাশে রয়েছে, সেখানকার ছেলে মেয়ে গবেষকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একে বছরের পর বছর পরীক্ষা হয় না, আর পরীক্ষা হলে দুর্নীতি হচ্ছে। এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আর প্রথম দিন থেকে আমরা বলেছিলাম কেন্দ্রীকরণের নামে, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের নামে এই কোচিং কোম্পানিগুলোকে শুধুমাত্র বাড়াবা দেওয়ার জন্য এই এনটিএ তৈরি হয়েছে। আর এনটিএ যার মাথায় বসে রয়েছে নরেন্দ্র মোদী সরকার, তার প্রতিমন্ত্রী, শিক্ষার প্রতিমন্ত্রী, এই রাজ্য থেকে এই সুকান্ত বাবুরা, আর ঠিক একইভাবে যেমন আমাদের রাজ্যে শিক্ষায় নিজের লোক বসিয়েছে মমতা ব্যানার্জিরা, ঠিক একইভাবে আরএসএস এর লোক আজকে দেশের শিক্ষাঙ্গনগুলোতে দখল করেছে। আর তাই এদের বিরুদ্ধে আমরা রাস্তায় রয়েছি। আমাদের দরকার এখন এই সময় দাঁড়িয়ে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ আজকে প্রশ্নের মুখে। তাই আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত যেমন রাস্তায় থাকি, আগামী কয়েকদিন এই ধর্মেন্দ্র প্রধান যতক্ষণ না পর্যন্ত এই সর্বনাশী এই এনটিএ এবং তার যে মাথায় বসে রয়েছে সবকিছু, এই জাতীয় শিক্ষানীতি তা বাতিল করছে, এই লড়াই চলবে। আর সেই লড়াইয়ে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, আমার প্রত্যেককে অসংখ্য সংগ্রামী অভিনন্দন জানাই। কারণ এই লড়াই আমাদের ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। আর এই লড়াইয়ে আপনারা যেভাবে এসছেন তার জন্য আমার প্রত্যেককে লাল সালাম। ইনকিলাব জিন্দাবাদ। কমরেড সম্পাদক বলল যে আগামী দুদিন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের যে দাবি, এই নিট দুর্নীতি, এর বিরুদ্ধে লাগাতার সংগ্রাম চালিয়ে যেতে হবে। স্বাভাবিকভাবে আজকে আমাদের এই প্রতীকী বিক্ষোভ অবরোধ কর্মসূচি এখানে শেষ করছি। বাড়ি ফিরবেন, প্রত্যেকটা প্রান্তে কালকে থেকে লড়াইয়ে থাকবেন। আমরা ডেপুটেশন দিয়ে আসলাম। ডেপুটেশন আমাদের দাবি যে নতুন সিলেবাসের যে পাঠ্য বই তা দ্রুত ছাত্রছাত্রীদের হাতে, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে হবে। ডেপুটেশনে গিয়েছি আমরা ফিরে এসেছি। ডেপুটেশন সচিবের সঙ্গে কথাবার্তা হয়েছে। বিস্তারিত আলোচনা সম্পর্কে বলবেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড দেবাঞ্জন দে। যা বোঝা গেল সেটা হচ্ছে সংসদের সভাপতি গোটা রাজ্য জুড়ে ছেলে মেয়েদের হাতে বই পৌঁছে দিতে পারছেন না, অথচ যখন আমরা কথা বলতে আসছি তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব সচিবের সঙ্গে কথা হয়েছে। এছাড়া এই সংসদের ডেপুটি সেক্রেটারি একাডেমিক্স
ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন তারাও উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা বলে এসেছি যে আগামী 7 দিনের মধ্যে যদি এই রাজ্যের প্রতিটা ছেলেমেয়ের হাতে পাঠ্য বই না পৌঁছয় তাহলে এরপরে আর এই অফিসে আসবো না, এরপর সরাসরি যা কথা বলবার শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে কথা বলতে হবে আমাদের। এমন অব্যবস্থার যদি থেকেই থাকতো, যদি এইরকমই পরিকাঠামোর অভাব থেকে থাকতো, তাহলে কেন এই পরিকাঠামো তৈরি না করেই সেমিস্টার সিস্টেমটা লাগু করে দিল? কেন সেমিস্টার সিস্টেমের পরিকাঠামো তৈরি না করা সত্ত্বেও গোটা রাজ্যের লাখ লাখ ছেলেমেয়ের ওপরে সেমিস্টার পদ্ধতির এই ধরনের চাপ, সেই চাপ তৈরি করা হলো? ওনারা উত্তর দিতে পারেনি। 10ই জুন থেকে ওনারা বলছেন ক্লাস শুরু হয়েছে। এটা আমরা সকলে জানি যে ক্লাস 11-এর পড়ুয়ারা তারা ক্লাস শুরু হবার আগেই তারা তাদের পড়াশোনাটা বাড়িতে শুরু করে দেয়। মাধ্যমিক পাশ করবার পরেই তারা মনে মনে তারা সিদ্ধান্ত নেয় তারা কোন স্ট্রিমে যাবে, সেই পড়াশোনা তারা শুরু করে। সব মিলিয়ে ভয়ানক দেরি হয়ে গেছে। আরো যাতে দেরি না হয় সেই চেতাবনী আমরা দিয়ে এসছি। পাশাপাশি টিচার্স ট্রেনিং আজকে আছে, অ্যাব্রাপ্ট সিলেবাস চেঞ্জ হয়েছে, টিচারদের ট্রেনিংটাও এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি। ওনারা এটা স্বীকার করেছেন এবং এটাও বলেছেন যে জুন মাসের মধ্যে টিচার্স ট্রেনিংটা শেষ হবে। এই অবধি কথা হয়েছে 7 দিন দেখবো আমরা। 7 দিনের মধ্যে যদি ছাত্রছাত্রীদের হাতে পাঠ্য বই না পৌঁছায় তাহলে এরপরে আজকে করুণাময়ীর মোড় অব্দি এসে বিদ্যাসাগর ভবন গেলাম, এরপরে 7 দিন বাদে করুণাময়ীর মোড় অব্দি এসে বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। এইটাই আমাদের আজকের কথা। মোটামুটি আজকের যা জমায়েত, যেখান থেকে ছেলেমেয়েরা এসছে তাদের সকলকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে লাল সেলাম সংগ্রামী অভিবাদন জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করছি।